আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপে পপওভার নিয়ে কাজ করব। মূলত পপওভার কি, পপওভার কীভাবে কাজ করে, এই বিষয়টি নিয়েই আজকের আমাদের টিউটোরিয়াল। তো চলো শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা গত দিনে প্রেজেন্টেশন নিয়ে কাজ করেছিলাম, আপনারা জানেন। আমাদের তিনটা এখানে প্রেজেন্টেশন করা আছে, এটা বড়, এটা মাঝারি এবং এটা ছোট সাইজের। লেফট রাইট এটা সেন্টার এইভাবে আছে, তো আপনারা দেখে নিতে পারেন ডিটেলস। তো আমি এইটাকে এখানে রাখছি না, রিমুভ করে দিলাম এখান থেকে। ওকে, তো আপনারা যারা এই টিউটোরিয়ালটি সরাসরি প্রথম দেখছেন, আমাদের যেহেতু এটা সিরিজ টিউটোরিয়াল, সেহেতু আপনাদেরকে এটা জানতে হবে যে আমরা এখানে বুটস্ট্র্যাপ এই ফাইলটি অ্যাড করেছি এবং এই জেকিউরি জাভাস্ক্রিপ্টের এই তিনটি ফাইল অ্যাড করেছি। এবং আজকে আমরা আরেকটি ফাংশন আমরা এখানে অ্যাড করব স্ক্রিপ্টের মাধ্যমে। স্ক্রিপ্ট, আমরা এখানে একটা ফাংশন নেব $, ফাংশনের নামের দরকার নাই, এখানে আর্গুমেন্টের দরকার নাই। ওকে, আমরা এখানে শুধুমাত্র একটা ফাংশন নেব, সাইন সিঙ্গেল কোটেশন ডাটা। আমাদেরকে ডাটা টগল অ্যাক্টিভ করে দিতে হবে এখানে, ইকুয়াল পপওভার। ওকে, ডট পপওভার, ব্যাস এতটুকুই। এরপরে আমরা এখানে করব আমাদের HTML যে কোডটা, সেটা আমরা এখানে লিখব বুটস্ট্র্যাপের থেকে, বুটস্ট্র্যাপের CSS ক্লাস ইউজ করে। ওকে, তো আমরা এখানে একটা বাটন নিব, বাটন এখানে আমরা দিব ক্লিক টু ওপেন পপওভার। এখানে আমরা কিছু অ্যাট্রিবিউটস ইউজ করব। এখানে দেখুন টাইপ অবশ্যই বাটন, এরপরে ক্লাস, আমরা বাটন ক্লাস নিব, বাটন ইনফো, বাটন আর দরকার নেই। এরপরে আমরা ডাটা টগল ইউজ করব, যেটা আমরা এখানে অ্যাক্টিভ করেছি। দেখুন ডাটা টগল পপওভার। টাইটেল দিতে হবে, এই টাইটেলটা আমাদের পপওভার, যেটা ক্লিক করলে আমাদের যে পপওভারটা বের হবে এটার একটা হেডিং হবে, তো হেডার হিসাবে কাজ করবে টাইটেলটা। তো আমরা এখানে অনলাইন স্কুল এটা দিলাম। এরপরে আমাদের এখানে ডাটা কন্টেন্ট থাকবে, ডাটা কন্টেন্ট। এখানে আমরা যে কোনো টেক্সট দিতে পারি, আমি ডামি টেক্সটাই দিলাম, সমস্যা নেই। এখানে একটা কোশ্চেন সাইন দিয়ে দিলাম। তো এই তো মোটামুটি দেখি, আমরা একটু ব্রাউজার দিয়ে এখানে রিফ্রেশ দিচ্ছি। তো দেখুন এখানে দেখুন এই যে অনলাইন স্কুল, এটা হেডার হিসেবে কাজ করছে এবং এই যে কন্টেন্টটা আমরা এখানে নিয়েছিলাম এটা এখানে শো করছে বডির হিসাবে। তো আমরা যদি এখানে আরও বড় কন্টেন্ট নেই, এটা কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? দেখেন এখান থেকে এই যে, হ্যাঁ, এইটাকে আবার আমরা এই আশেপাশেই করতে পারবো। এটা দেখুন আমি অন্য কোথাও ক্লিক করলে কিন্তু এটা যাচ্ছে না, শুধুমাত্র এখানেই ক্লিক করলে ওপেন হচ্ছে এবং এখানে ক্লিক করার সাথে সাথে এটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা আমরা দেখছি। এরপরে আমরা দেখব যে এটার সাপোজ আমি যদি চাই বাম দিক থেকে, ডান দিক থেকে, এরকম উপর দিকে, নিচের থেকে পপওভারটা ওপেন হবে, সেক্ষেত্রে আমরা কী করব এটা দেখে নিচ্ছি। তো আমি এই টেক্সটগুলোকে এখন একটু কমিয়ে দিচ্ছি। ওকে, আমি এটাকে রাখছি, এটার পাশাপাশি আরও আমি 4টা বাটন নিচ্ছি। দেখুন এখান থেকে, ওকে, 3টা 4টা, হ্যাঁ। তো এখানে আমি অন্য বাটনগুলো একটু ইউজ করছি, ডেঞ্জার, ওয়ার্নিং, সাকসেস,
প্রাইমারি। একটু বাটনগুলো দেখে নেই। ওকে, তো এইটাকে আমরা যদি রাইটে করতে চাই, এটা এইভাবে দেখুন। এখন এটা কিন্তু একটা একটা করে ক্লিক করছি, এরপরে সে ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা দেখছি আগে, এটাকে করে নিই। তো সবই ঠিক থাকবে, আমরা শুধু এখানে একটা অ্যাট্রিবিউটস ইউজ করব। সাপোজ এইটাতে এখানে ডাটা প্লেসমেন্ট, আমি চাইলে যদি এটা লেফট থেকে দেই, সাপোজ আমি এটাতে দিয়েছি, দেখি কি হয়। তো দেখুন এটা লেফট থেকে, ঠিক আছে। আবার এটা ক্লিক করলাম, এটা ক্লোজ হয়ে গেল। এরপরে এটাকে যদি আমি রাইট থেকে দেই, এটিকে আমি রাইট থেকে দিই, ডাটা প্লেসমেন্ট রাইট, তো এইটা আর এইটা কিন্তু একসাথে সংঘর্ষ হবে। ঠিক আছে, সো আমি এটাকে টপ থেকে দিচ্ছি, প্লেসমেন্ট টপ। তো এইটাকে আমি এখানে টপ করে দিলাম। ওকে, এখন এটা টপ। তো আমি এই আর ক্লিকেবল এটা চেঞ্জ করে দিচ্ছি, লেফট এটা ইউজ করছি টপ, এটা রাইট, এটা বটম। ওকে, তো আমি এখান থেকে শুরু করছি, ডাটা প্লেসমেন্ট বটম, ডাটা প্লেসমেন্ট রাইট। তো এই হলো মোটামুটি একটা বিষয়। দেখুন এখন আমি এটাকে লেফট থেকে ওপেন হচ্ছে, এটা টপ থেকে ওপেন হচ্ছে, এটা রাইট থেকে ওপেন হচ্ছে, বটম থেকে হচ্ছে। বাই ডিফল্ট এটা কিন্তু রাইটে থাকবে। ঠিক আছে, আপনি কোনো ডাটা প্লেসমেন্ট যদি ইউজ না করেন সেক্ষেত্রে এটা রাইটে থাকবে। ওকে, এরপরে আমরা আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে কিভাবে এই কন্টেন্টটা এখানে আমরা ক্লিক করছি এবং বডির অন্যান্য জায়গায় আমরা এখানে ক্লিক করার পরও এটা যাচ্ছে না। এইটাকে আমরা ডাটা ডিসমিসিবল যেটা বলে সেটা আমরা করব। দেখি এখান থেকে আমরা একটা অ্যাঙ্কার ট্যাগ নিচ্ছি, এখান হ্যাশ দিয়ে দিলাম। ওকে, ট্যাব ইন্ডেক্স 0, ক্লাস বাটন ওয়ার্নিং দিলাম, সমস্যা নেই। আর কোনো রোল বাটন, ডাটা টেবিল অবশ্যই পপওভার, ডাটা টেবিল পপওভার। ডাটা ট্রিগার ইউজ করতে হবে, ট্রিগার, স্পেলিং ভুল করলে হবে না, ফোকাস। এখন আমাদের টাইটেল দিতে হবে ডিসেবল পপওভার টাইটেল, এরপরে ডাটা কন্টেন্ট। ওকে, তো এবার একটু দেখি কি হয়। আসলে আমরা কোনো টেক্সট এখানে দেই নাই, এখানে আমাদের টেক্সট দিতে হবে। আমি এইটাই দিচ্ছি, ডিসমিসেবল পপওভার, ফ্রেশ কি ওপেন, দেখুন এই যে, ঠিক আছে। আমাদের এই ডাটা কন্টেন্ট যেটা, সেটা কিন্তু লোড হয় নাই। ডাটা কন্টেন্ট, এই যে বানান ভুল আছে, তো স্পেলিংয়ে কখনো ভুল করা যাবে না, এটা ভুল করলেই কাজ করবে না। দেখুন এখন ঠিক আছে, এখন আমি যে কোনো জায়গায় এটা কিন্তু করতে পারছি। ঠিক আছে, তো এই হলো বিষয় মোটামুটি। আর এই বাটনগুলোকে যদি আমরা ডিজেবল করতে চাই সেক্ষেত্রে এখানে শুধু একটা ডিজেবল ইউজ করলেই হবে, আর কিছু দরকার হবে না। দেখুন
আমরা এই লেফটের এটাতে দিয়েছি, এই যে ডিজেবল। তো তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন এইটাতে যদি আমরা পপওভার দিতে চাই ডিজেবলে, সাপোজ আমি এটা এখানে দিচ্ছি না, আমি আরেকটা বাটন এখানে কপি করছি, কপি। তো যেহেতু এখানে আমরা শুধু বাটন ইউজ করেছি, এখান থেকে বাটন ডিসএবলড এটা দিলাম। তো এখানে আমরা একটা শুধু ক্লাস ইউজ করব, বাটনের যে ক্লাস থাকবে সেটা বাটন রেঞ্জার এটা ইউজ করলাম, ঠিক আছে। এটা ডিসমিউসিবল থাকবে। এখানে একটা স্টাইল ইউজ করব, স্টাইল পয়েন্টার ইভেন্টস, এখানে নান। ওকে, এরপরে টাইপ বাটন, এটা অবশ্যই টাইপ বাটন করে দিতে হবে, সাবমিট করলে কিন্তু কাজ হবে না। এরপরে আমরা ডিজেবল করে দিব। এখন কিন্তু এটা ক্লিক করলে কোনো কিছু কাজ হবে না, এটা এখানে ডিজেবল, যেহেতু এখানে কোনো কাজ হবে না, আমাদেরকে এখানে একটা স্প্যান নিয়ে কাজ করতে হবে। স্প্যান, এবং এই বাটনটা আমরা স্প্যানের ভিতরে রাখবো এখানে। এরপরে বাকি যে এগুলো আছে সেটা আমরা এখানে ডাটা টগল ক্লাস আমরা দিচ্ছি একটা ডি ইনলাইন ব্লক, এরপরে ডাটা টগল পপওভার, এরপরে ডাটা কন্টেন্ট দেখি কি হয়। আমরা এখানে টাইটেল দিতে হবে, টাইটেল ডিসেবলড টাইটেল। ওকে, দেখি কি হয়। এই যে ক্লিক করলাম, এই যে ডিসেবল টাইটেল এটা এখানে। তো চাইলে এখানে কিন্তু আমরা টাইটেল নাও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা টাইটেলটাকে যদি রিমুভ করে দেই, টাইটেলটাকে রিমুভ করে দিলাম, তো দেখুন এখানে শুধু এই কন্টেন্টটা থাকবে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বিষয় পপওভার, বুটস্ট্র্যাপ পপওভার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। যখন আপনার কোনো ইনফরমেশন ইউজারকে দিতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিতে পারবেন। সাপোজ একটা কোয়েশ্চেন মার্ক আইকন থাকলো, সেখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ওপেন হতে পারে। তো এইরকম আমরা কিন্তু টুল টিপ দেখেছি, টুল টিপের ভিতরে এখানে ক্লিক করার, এটা তো ক্লিক করে ওপেন হচ্ছে, টুল টিপে কিন্তু হোভারে ওপেন হয়, ঠিক আছে। আমরা হোভার করার সাথে সাথেই টুল টিপ ওপেন হয়, মোটামুটি সেম বিষয়, শুধু এইটা ক্লিকেবল এবং ওইটা ক্লিক ছাড়া ওইটা মাউস হোভারে কাজ করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।